আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, এই এখন প্রশ্ন জনমনে ঘুরপাক খাচ্ছে। এত বড় একটা বৃহত্তম রাজনৈতিক দল, এশীয় মহাদেশের একটা প্রবীণ বৃহত্তম রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটা রাজনৈতিক দল, সে আওয়ামী লীগ এভাবে এভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এভাবে ক্ষমতা থেকে চলে যাবে, খোদ আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও কখনো ভাবেনি। তার দাম্ভিজ্ঞ কিছু নেতা ছিল, তারাও কখনো ভাবেনি। তারা তো চিন্তা করেছিল যে আওয়ামী লীগ সরকারকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা থেকে আল্লাহ তাদেরকে কোনোদিনও নামাবে না। তাদের চিন্তাধারা ছিল এরকম। তো আসলেই সব কিছুর অবসান ঘটে গত 5 তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। আপনারা সব কিছুই পুঙ্খানুপুঙ্খানুভাবে জানেন। তো বিষয়টা হচ্ছে যে আজকে কথা বলবো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়াবে? আওয়ামী লীগকে আবার রাজনীতিতে আসবে? আওয়ামী লীগকে আবার রাজনীতির মাঠ কাঁপাবে? আওয়ামী লীগের নেতাকর্মী তারা কি আবার সংগঠিত হবে? এটা জনমনে অনেক বিভ্রান্তিকর তথ্য, অনেকেই অনেক কিছু বলতেছে। তো আমি এর বিশ্লেষণ বা আমি এই বিষয়ে কিছু কথা আমি বিশ্লেষণ করে দেখলাম। অনেকেই বলতেছে যে 1975 সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, কিন্তু তখনও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারে নাই। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন, 1975 সালের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট এক নয়। 1975 সালে 15ই আগস্ট আওয়ামী লীগ আক্রান্ত হয়েছিল এবং যারা আওয়ামী লীগকে আক্রান্ত করেছিল তারা অপরাধ করেছিল। যারা শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছিল তারা অপরাধ করেছিল। বিধায় পরবর্তীতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে, আওয়ামী লীগ আবার পুনরায় সংগঠিত হতে পেরেছে। তার অনেক ইতিহাস, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, তো সংক্ষেপে বলতেছি, আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছিল বিভিন্নভাবে। আপনার তাজউদ্দিন আহমেদের ওয়াইফ, ওনারা যাই হোক, যেভাবেই হোক তারা ওই আওয়ামী লীগকে আবার সংগঠিত করেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আপনি বিশ্লেষণ করেন, বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি আপনি সুস্থ মস্তিষ্কে ভেবে দেখেন, তাহলে ওই প্রেক্ষাপটের অপোজিট, ওই প্রেক্ষাপটের ঠিক উল্টোটা এখন। তখন আওয়ামী লীগের প্রতিপক্ষ অপরাধ করেছিল, কিন্তু বর্তমানে কিন্তু আওয়ামী লীগ নিজেই অপরাধী। অপরাধের দায়ে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেছে, সেটা আপনারা সবই জানেন। তো কথা হচ্ছে, এই আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে? 1975 সাল পরবর্তীতে আওয়ামী লীগ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, 2024 সালের 5ই আগস্টের পতনের পর আওয়ামী লীগকে আবার ঘুরে দাঁড়াতে পারবে? এখন এ নিয়ে নানান রাজনৈতিক বিশ্লেষণ নানানভাবে অনেক কথা বলতেছে। তো আমি যেটা বলবো সেটা হলো যে 1975 সালের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট এক নয়। 1975 সালে আওয়ামী লীগ আক্রান্ত হয়েছিল, আর 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ মানুষকে আক্রমণ করেছিল। দেখেন, তারা যে অপরাধটা করেছে, শেখ হাসিনা যে অপরাধটা করেছে, এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। শেখ হাসিনা এবং তার মন্ত্রী ওবায়দুল কাদের, আরও বিভিন্ন যারা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, আইনমন্ত্রী, তাদের কথাবার্তা এমন ছিল যে তাদের কথাবার্তার কারণেই আজকে তাদের এই পরিণতি। শেখ হাসিনা নিজের জন্য নিজের পায়ে কুড়াল মেরেছে, নিজের পায়ে কুড়াল মেরেছে। তাদের আইনের আওতায় নিয়ে আসার অনেক বড় একটা সুযোগ আছে, কারণ তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের হুকুমে বাংলাদেশে শত শত তাজা যুবকের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তারা স্টুডেন্টের, ছাত্রের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, সাধারণ জনগণ, ছোট মাসুম বাচ্চা, তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। তারা কিন্তু মানবতা বিরোধী অপরাধ করেছে। দেখেন, শেখ হাসিনাকে কোনো বিশ্বের কোনো
সুশীল সমাজ তাকে আশ্রয় দিচ্ছে না, সুশীল সমাজ বা বিশ্বের কোনো রাষ্ট্র তাকে আশ্রয় দিচ্ছে না। তাই অনেক জায়গায় আশ্রয় প্রার্থী, কিন্তু আশ্রয় দিচ্ছে না। কেন দিচ্ছে না? তারা মানবতা বিরোধী অপরাধীকে কখনোই আশ্রয় দেবে না। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আমি নিঃসন্দেহে বলতে পারি আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। কেন অন্ধকার? যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা পরবর্তীতে নির্বাচিত রাজনৈতিক সরকার যারাই আসুক ক্ষমতায়, যদি ইচ্ছে করে যে আইনের কাঠগড়ায়, বিচারের কাঠগড়ায় এই শেখ হাসিনাকে দাঁড় করাবে, তাহলে আমি জানি না আইনের ধারা অনুযায়ী এই মানবতা বিরোধী অপরাধের কারণে তার ফাঁসির কাজটা হয়তো মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে, এবং তার যারা ঘনিষ্ঠ সহচর ছিল, তার মন্ত্রীবর্গ, তাদেরও একই অবস্থা হতে পারে। সেক্ষেত্রে সভাপতি, আওয়ামী লীগ সভাপতি, সভানেত্রী শেখ হাসিনা এবং তাদের মন্ত্রীদের এই করুণ অবস্থায় ভবিষ্যতে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হতে পারে বা নিষিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে। কেননা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ক্ষমতা পদত্যাগের 2 থেকে 3 দিন আগেই জামাতকে তার নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে দিছে। জামাতকে তার নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে দিছে। এখন কথা হচ্ছে উনি কিন্তু একটা প্রসেস শুরু করে দিয়ে গেছে, যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার একটা প্রসেস শুরু করে দিয়ে গেছে। সেই প্রসেসে যদি পরবর্তী জেনারেশন বা পরবর্তী প্রশাসন বা পরবর্তী সরকার হাঁটে, তাহলে ওনার অটোমেটিক্যালি আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে। কেননা তাদের বিরুদ্ধে অনেক এভিডেন্স আছে, অনেক প্রমাণ আছে, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে, শত শত মায়ের বুক খালি করেছে। তাদের প্রত্যক্ষ হুকুমে, তারা হুকুমের আসামি। তারা পুলিশ বাহিনী, র্যাব, অন্যান্য বাহিনী, বিজিবি, আনসার সবাইকে ব্যবহার করে এই নিরস্ত্র ছাত্রদের উপর আক্রমণ করেছে, তাদের বুকে গুলি চালিয়েছে, তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। আমার মনে হয় না সেই আওয়ামী লীগ আবার বাংলাদেশে ঘুরে দাঁড়াতে পারবে। অনেকে অনেক কথাই বলতে পারে, অনেকে অনেক কথাই বলবে, আবেগ দিয়ে সব কিছু চলে না, আবেগ দিয়ে সব কিছু চলে না, মিথ্যা দিয়ে সব কিছু চলে না। আওয়ামী লীগ মিথ্যা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে মিথ্যাকে ঢাকতে একটা মিথ্যাকে ঢাকতে আরও 100টা মিথ্যা বলা লাগতো। তো কথা হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত, আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত। কেননা আওয়ামী লীগ, এক কথায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আরও বিভিন্ন যারা যারা আছেন সবাই মিলে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত, এবং তার বিচার যে বাংলাদেশে হবে তার আভাস অলরেডি পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে তার আভাস পাওয়া যাচ্ছে। তো আশা করি যারা অপরাধী, অপরাধের বিচার হবে। এটা দুনিয়াতে বিচার না হলেও আখিরাতে আল্লাহ তার বিচার করবেই, এটার কোনো মাফ নেই। দুনিয়াতেও তার বিচার হবে। আশা করি অপরাধীদের বিচার হবে, সে যেই হোক। যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে ভবিষ্যতে এই বাংলাদেশে এরকম আরও ঘটনা ঘটেই যাবে। সেজন্য আমি জোর দাবি করব, অপরাধী যেই হোক তার বিচার হওয়া দরকার, এবং তাকে বিচারের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই জোর দাবি রেখেই আজকের কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।